লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। এদের মধ্যে রাজধানী বৈরুতে মারা গেছে কমপক্ষে ২৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। লেবাননের হিজবুল্লাহকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছে জায়নবাদী ইসরায়েলি সেনারা। জবাবে পাল্টা রকেট ছুড়ে প্রতিবাদ জানায় হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে গোটা লেবাননে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। নিরাপদ আশ্রয়ে খোঁজে লেবাননের কয়েক হাজার মানুষ। ইসরায়েলের ভয়াবহ হামলায় লেবাননের দক্ষিণের বাসিন্দারা শহর ছেড়ে পালিয়েছে অনেক আগেই। কয়েক দশকের মধ্যে এমন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েনি লেবানন। ইসরায়েলি হামলায় বাসিন্দারা এখন গুরুতর খাদ্য সংকটের মধ্যে রয়েছে। ধ্বংস করেছে বিশাল কৃষিজমি। জাতিসংঘে এক ভাষণে একথা বলেন দেশটির সংসদ সদস্য বাহিয়া আল হারিরি। তিনি বলেন, লেবাননের জনগণ মানবিক স্বাস্থ্য, নিরাপত্তা, জীবিকা সহ সব ক্ষেত্রে চরম সংকটের মধ্যে পড়েছে। কৃষিজমি থেকে শুরু করে আবাসিক অঞ্চল, সব জায়গায় ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে লেবানন। হুমকির মুখে পড়েছে দেশটির অর্থনীতি ও সমাজ ব্যবস্থা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।